বাজার থেকে আনা সবজিগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে তুলে নিচ্ছি এক এক করে। বিশেষ কিছুই বাজারে আজকে করেনি, কেননা ফুলকপি বাঁধাকপি এখনও আছে ঘরে, সেগুলোই শেষ করতে পারিনি, তাই কপি আনতে আমি বারণ করেছিলাম। আর পাশে একটা বিয়েবাড়িও আছে, তাই বাজার বিশেষ কিছুই হয়নি। আর এই যে এখানে আছে 2 রকম মাছ, মাছগুলো এবার বেছে ধুয়ে নেব। মাছ কিনলেই মৌরলা মাছ আনবেই, কেননা মৌরলা মাছের টক খেতে আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে। সবজি কাটতে বসে গেলাম। আমাদের একটু লাউ শাক লাগানো হয়েছিল বাড়িতে খাবার মতো, তারই একটা ডগ নিয়ে এসেছি। অনেক দিন এই ঝোলটা হয়নি, সব রকম সবজি দিয়ে ঝোল। আজকে এই সব রকম সবজির ঝোল, তারই সাথে মাছটা দিয়ে দেবো। অনেক দিন এই ঝোলটা করা হয়নি। বেশ মোটাও আছে লাউ ডগটা, ঝোলে দিলে ভালোই হবে। কাঠের জালে ভাতটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে, চালটা তুলে দিই। চালটা তুলে দিয়ে আমার হাজব্যান্ড জমিতে জল পাওয়াচ্ছে, তাকে একটু চা করে দিয়ে আসতে হবে। তারপরে গ্যাসে আমি ঝোলটা বসিয়ে নেব। একটু জল গরম বসিয়েছিলাম, শাড়িটা একটু গরম জলে কাচবো, এটা নামিয়ে নিলাম। দিয়ে এবার চাটা বসিয়ে দেবো। চাটা ফুটতে ফুটতে শাড়িটা একটু গরম জলে ডুবিয়ে দিই। চাটাও ফুটে গেছে, নামিয়ে নিয়ে চা ওকে দিয়ে এসে তরকারি করব। সবজিগুলো সব ধুয়ে নিয়েছি। ঝোলেতে যে পেঁপেটা দিয়েছি, পেঁপেটাও একটু রং ধরে গেছে। আর ওকে চা দিয়ে আমি গ্লাসে একটু চা নিয়ে নিয়েছি। আর এখানে বেগুন একটু ভাজবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরমও হয়ে গেছে, আগে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা খেতে আমি খুব ভালোবাসি। বেগুনগুলো ভেজে নিয়ে ঝোলটা করব। কাল রাত্রে গ্যাসটা শেষ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড আজ সকালেই বাজার করার আগে আগে গ্যাস এনে দিয়েছে, তারপর বাজার করেছে। গ্যাসটা যতই যা কাঠের জ্বালানি থাক, গ্যাসটা না হলে খুবই অসুবিধে। হয়ে গেছে বেগুন ভাজাগুলো, সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। এগুলো একটু কষা হয়ে গেলে তারপরে শাকটা দেবো, মানে লাউ পাতাগুলো কেটে রেখেছি, এই ঝোলেই দিয়ে দেবো। এবার তরকারিটায় আমি জল ঢেলে দেবো। তরকারিটা সেদ্ধ হতে হতে ভাত নামিয়ে দিয়েছি, উনানে এবারে মাছটা ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি। আর ঝোলটা আমি সেদ্ধ করে নিয়েছি, গ্যাসে বসে সেদ্ধ করে নিয়েছি। মাছগুলো ভেজে আর ঝোলে দিয়ে দেবো। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা বেটে নিয়েছি, জিরে, ধনে, আদা আর সর্ষে। এই মাছের তেলেই আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ দেবো না ঝোলে, এমনি শুধু মাছগুলোই দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে ঝোলটা ঢেলে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে ঢেলে দিচ্ছি ঝোলটা। এর সাথে দিয়ে দেবো মাছগুলো।
একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আবার যথারীতি বিকেলের কাজবাজ সেরে চা বসিয়ে দিয়েছি। অন্ধকার নেমেই গেছে, একটু চা খেয়ে নেবো। আজকে রাতের আর রান্নার কোনো ঝামেলা নেই, একটা বিয়ে বাড়ি আছে, যাব। এখনো মজা পড়ছে বসে, মজা পড়বে তারপর। আমি কিন্তু রেডি, বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি। আর এই যে গিফটও নিয়েছি, একটা গিফট নিয়েছি। দেখো আমি বেরিয়ে পড়েছি, আর আমার হাজবেন্ড কি করছে এখন।